বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নীতিন নবীন আজ আনুষ্ঠানিক ঘোষণা হবে। বিজেপি সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিহারের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী নীতিন নবীন। জেপি নাড্ডার পর বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হচ্ছেন নীতিন নবীন। আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীতিন নবীন। আজ আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বিজেপির তরফে। বিহারের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী নীতিন নবীনই এখনো পর্যন্ত বিজেপি সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। 2020 সাল থেকে বিজেপি সর্বোচ্চ দলীয় পদে ছিলেন জেপি নাড্ডা, এবার তার জায়গায় আসছেন নীতিন নবীন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হচ্ছেন নীতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নীতিন নবীন আজ আনুষ্ঠানিক ঘোষণা হবে। जो चुनाव है वो तृणमूल कांग्रेस को विसर्जन देकर गंगोत्री से गंगा सागर तक डबल इंजन सरकार श्यामा प्रसाद मुखर्जी नरेंद्र मोदी की सरकार बना लेंगे। आपको लगता नहीं ये बहुत बड़ा चैलेंज होगा नीतिन नवीन के लिए, क्योंकि वो युवा है और पहला उनका एक्सपीरियंस है बंगाल चुनाव अगर बात करें? अरे 22 साल की उम्र में युवा क्या क्या कर लेते हैं पूरा दुनिया भर में। और नीतिन नवीन तो एक मैच्योर्ड पॉलिटिशियन है, संसदीय राजनीति में बहुत दिन से है। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হচ্ছেন নীতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। আজ আনুষ্ঠানিক ঘোষণা করবে বিজেপি। বিজেপি সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিহারের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী নীতিন নবীন জেপি নাড্ডার পর বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। চোখ রাখবো পরের খবরে। সিঙ্গুরে এলেন, একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন, এরপর পাল্টানোর কথা বলে চলে গেলেন। কিন্তু সিঙ্গুরে শিল্প নিয়ে একটি শব্দও বললেন না প্রধানমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফুঁসছেন সিঙ্গুরের কৃষকদের একাংশ। এরই মধ্যে আবার সিঙ্গুরের কৃষি জমিতে নতুন করে চাপল কংক্রিট। প্রধানমন্ত্রী আসার জন্য তৈরি করা হলো 3-3টে হেলিপ্যাড। বলছে পাল্টাতে হবে, কি জমি পাল্টাবে, কি মমতা ব্যানার্জি পাল্টাবে, সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের জমিতে নরেন্দ্র মোদীর সভা, মহা আয়োজন। সিঙ্গুরের চাষের জমিতে প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড। কিন্তু সভা থেকে সিঙ্গুরের টাটাদের ফেরানো কিংবা আগামী দিনে বড় কারখানা করা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আন্দোলনের সমালোচনা করা, কোনোটাই করলেন না নরেন্দ্র মোদী। একটা শব্দ মুখে আনলেন না। কিন্তু সিঙ্গুরের মানুষ তো অনেক আশা করেছিলেন, আশায় বুক বেঁধেছিলেন। তারা কি পেলেন? একটা কথা যদি বলতো যে না এই লোকগুলোকে আমি দেখবো, আমি শুনে শান্তি পেতুন, কিছুই বলেনি। একবার চিল্লে উঠলো, যত দর্শক আছে সব ভয় হয়ে গেল যে এবার কিছু বলবে। তাও আমি বুঝতে পারি না যে কিছু বললো না। বলে ঠিক আছে তোমাদের পাশে আমি আছি, দেখছি কি করতে পারি। কারখানা যদি হয় কি আদার্স লোক তো করতে পারে না, আপনি প্রধানমন্ত্রীর কাছে করে দেখান। একেই কংক্রিটের টুকরো শেষ করে দিয়েছে জমির উর্বরতা। কৃষিহীন কঙ্কালসার সিঙ্গুরে সেই কবে থেকে উঠছে শিল্প রব। তবে প্রধানমন্ত্রী আসবেন বলে রাতারাতি 3-3টে হেলিপ্যাড তৈরি হয়েছিল সিঙ্গুরে। সভা মঞ্চে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল পিচ ঢালা রাস্তাও, আবার সেই কংক্রিট। সিঙ্গুরের জমির চরিত্র বদলায়, কিন্তু সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের মানুষ, তাদের জীবন বদলায় না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিঙ্গুরের জমির মধ্যে একটা হেলিপ্যাডে। এই জমিতেই একটা সময় কারখানা গড়ে উঠেছিল। এই জমিতেই একটা সময় সেই কারখানা নজিরবিহীনভাবে চূর্ণ বিচূর্ণ করে কৃষকদের হাতে জমি ফেরত দেওয়া হয়েছিল। আয়োজন বিরাট, কিন্তু নিট রেজাল্ট কিছুই লাভ হলো না। এই যে খরচা হলো, আমাদের উপর দিয়ে যা হলো, সাধারণ মানুষ যে খরচাটা হলো সেটা আমাদের উপর ঘাড়ে চাপলো। কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাতে আশার আলো দেখেছিলেন কৃষকরা। কিন্তু রবিবার সূর্যাস্তের পর সিঙ্গুর আবার তলিয়ে গেল সেই অন্ধকারেই। আমরা ভেবেছিলাম হয়তো শিল্প করবে, কিন্তু কিছু বললই না। কোথাও শিয়াল চড়ে বেড়াচ্ছে, কোথাও ধানের বদলে একটু একটু সর্ষে চাষ হচ্ছে। আর মোদির সভার পর
ফের চোখে সর্ষে ফুল দেখছে সিঙ্গুর। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, সিঙ্গুর। টাটা কারখানার জমিতে সভা করলেও রবিবার নরেন্দ্র মোদীর মুখে নির্দিষ্টভাবে সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি। আর এতেই ক্ষুব্ধ সিঙ্গুরবাসীর একাংশ। অনেকে তো সরাসরি সেটিংয়ের অভিযোগ তুলেছেন। টাটা কারখানার জমিতে সভা করলেও রবিবার নরেন্দ্র মোদীর মুখে সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি। এই পরিস্থিতিতে অনেকের মুখেই সেই দিদি মোদি সেটিংয়ের তত্ত্ব। দিদি আর মোদি এখানে সেটিং এর ব্যাপার আছে, সেই জন্য দিদিকে চটাতে চাইছে না। দিদিমণি এসে কখন ঘোষণা করবে যে এখানে কবরস্থান হবে, বিশ্বমানের কবরস্থান করবে, সব জায়গাতে ধর্মস্থান করছে আর করছে। সিঙ্গুরের আন্দোলনের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং কলকাতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে গেছিলেন। সেই ঘটনার এত বছর বাদে সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী। কিন্তু একটিবারের জন্য টাটাদের কারখানার কথা তার মুখে শোনা গেল না, যার প্রেক্ষিতে সেটিং তত্ত্বে সরব সিপিএম কংগ্রেস। পশ্চিমবাংলার একটা বড় ইনভেস্টমেন্ট, যা কিনা বুদ্ধদেব ভট্টাচার্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে লড়াই করে বাংলায় নিয়ে এসেছিলেন, তা যেন আবার গুজরাটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়, তার জন্য বাংলায় কারখানা আটকাতে হবে। মমতা ব্যানার্জিকে ফান্ড করেছিল এই সময় গুজরাটের ব্যবসায়ী লবি, যাদের মাথায় ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে। সুতরাং সেই সময় মোদী মমতা ব্যানার্জির এই নৈরাজ্যের ফলে কত বড় বেনিফিটেড হয়েছেন তা আমরা সবাই জানি। সুতরাং দুয়ে দুয়ে চার করতে একটা 5 বছরের বাচ্চারও কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। নরেন্দ্র মোদীর মুখে শিল্পায়ন নিয়ে কোনো কথা নেই। সিঙ্গুর থেকে টাটারা কেন চলে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিধ্বংসীকারী আন্দোলনের জন্য, সেটা নিয়ে নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। কেন বলবেন উনি? এটাই হচ্ছে সেটিং। বঙ্গ বিজেপি অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়ার আপ্রাণ আপনারা চেষ্টা করছেন। সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি 2011 সালে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে নরেন্দ্র মোদীর নীরবতায় নিরাশ তিনিও। সার্বিক ব্যর্থতা শিল্প এবং কৃষির ক্ষেত্রে, এবং ব্যর্থতার সঙ্গে যে দুর্নীতি, এর প্রসঙ্গে তিনি নিজেকে জড়াতে চান না, তার দল বা সরকারকেও জড়িয়ে দিতে চান না। তাই সম্ভবত তিনি এ প্রসঙ্গকে সম্পূর্ণ নীরব রইলেন। চুপ থাকলেন নরেন্দ্র মোদী, কিন্তু তার নীরবতায় উস্কে দিল বহু প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।